আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। নমস্কার বন্ধুরা, বেসুরে গলায় একটু গান গাইলাম। আসলে বৃষ্টি দেখলি পার মনের মধ্যে শিল্পী ভাব জাগিয়ে ওঠে, আর বাঙালিকে মনের মধ্যে তো বাঙালিয়ানা জাগিয়ে ওঠে। মনে চায় একটু খিচুড়ি খাই, একটু পাকোড়া খাই। তাই সন্ধ্যা বিকেল টাইমে তো এখন আর খিচুড়ি করতে ইচ্ছে করতেছে না, তাই ভাবলাম একটা পাকোড়া বানাইনি। 2টে ডিম সেদ্ধ করতে দিছি, একটা আলু সেদ্ধ করে নিলাম। তা ডিমটা ফাইটে চৌচি রয়েছে ভূমিকম্পের মতো। জায়গা ডিমগুলো ভালো করে চুড়ে নিই। কম খরচের মধ্যে কিন্তু হেব্বি স্বাদ হয়, একটু কাবাবও ভাব আসে। খাই একবার দেখে নে কি ফাইন লাগে। যা দিয়ে বানাবানি সেই সব জিনিস সকলের রান্নাঘরেই থাকে, বাইরের থেকে কোনো কিছুই আর আনতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই চট জলদি খাবারটা বানাই নিতে পারো। চুলাচুলির কাজ শেষ, এবার চলো কাটাকাটির কাজে চলে যাই। একটা গ্রেটার নিয়ে নিছি, সেইটার উপরে ডিমগুলোরে ধরে ফাইন সুন্দর কুচি করে কাটিয়ে নেব। কাটতে কিন্তু ফাইন লাগতেছে, নরম তো তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। আলুটাও কাটিয়ে নেব, দুটেই একসাথে গ্রেটারে ভালো সুন্দর করে কুচোয়ে নিলাম। আর একটু কাটতে বাকি আছে, চলো আগে সেগুলো কাটিয়ে নিই। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিছি, পেঁয়াজগুলোরেও ফাইন সুন্দর কুচি করে কাটিয়ে নিছি। এবার 2টে কাঁচা জাল নিয়ে নেব। আমার সোয়ালটা আবার জাল খাতে পারে না, ছোটো মানুষ তো, অল্প একটু জাল দিলাম, 2টে জাল দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাকে স্বাদ মতো জাল দিও, যে যেরকম জাল খাতে পছন্দ করো। ধনিয়া পাতা নিয়ে নিছি, ধনিয়া পাতাটাও ফাইন সুন্দর করে কুচি করে কাটিয়ে নিছি। আর একটু নিলাম পুদিনা পাতা, আর একটু নিয়ে নিছি পুদিনা পাতার গ্রানটা কিন্তু ফাইন লাগে আমার কাছে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দিছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিছি, স্বাদ মতো নুন, আর ঘরে থাকা চাট মশলা দিয়ে দিছি। কাঁচা জাল, ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। যদি চাট মশলা ঘরে না থাকে না দিলেও হবে না। এবার দিয়ে দিলাম বেসন 3 চামচ। কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়, কিন্তু ঘরে যা থাকবে না তাই দিয়েই করে নিতে পারবা না, বাড়তি কোনো কিছুই লাগবে না। এইবারে সবগুলোরে একসাথে সল্লি করে মাখাই নিতে হবে। যেরম করে ঘরে তোমরা আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাখাও সেরম ভাবে। একটা ডিম একটা বাটিতে ভাঙিয়ে নিছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো সুন্দর করে গুটে ধুয়ে দিতে হবে। এইবার হাতের তালুর মধ্যে একটু ওটা তেল মাখাই নিয়ে তারপরে ওই মাখানো জিনিসটারে ফাইন সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু যেরম পারো গোল লম্বা চারিকোনা যেরম তোমাকে খাতে ইচ্ছা করে সেরমভাবেই তোমরা বানাই নিলাম। আমি একটু গোল করে বানাই নিলাম, দেখতেও ভালো লাগবে না। তোমরা শুনলি তো অবাক হয়ে যাবে না, মাত্র 50 টাকা খরচ হয়েছে, তার মধ্যে কিন্তু 13 খান কাবাবের স্বাদ পাইয়ে যাবে তোমরা। এই যে এই কাবাবগুলোর এবার নিয়ে ওই যে ডিমগুলার ভিতরে ভালো করে এপিট করে চুবই নিতে হবে না। একটা কড়াইতে তেল গরম বসাই দিছি, তেলটা যাই গরম হয়ে যাবে না সেই এক করে এই কাবাবগুলোরে ছাড়িয়ে দিতে হবে না এই তেলের মধ্যে। ডিম দেওয়ার জন্য সবগুলো কাবাব একদম ফুলে গোল কালো হয়ে যাবে না। যে সময় মনে হবে না যে নিচের পাটটা হয়ে গেছে সেই সময় একটা করে সবগুলো উল্টোই দিতে হবে না। বেশি সময় লাগবে না বাঁচতে। চুলোর ফ্লেমটা একটু লো করে দিতে হবে না, নাহলে তো আবার পুড়ে যেতে পারে। পুড়ে গেলে তো আর সব স্বাদই নষ্ট হয়ে যাবে না। আমার সবগুলো উল্টো হয়ে গেছে, বাঁচতে বেশি সময় লাগে নাই, 10 মিনিটের মতো লাগিল। সবগুলো লাল হয়ে গেছে। এখন একটা করে সব বাটিতে নামাই নেব। বাইরেটা ফাইন সুন্দর মসমসে হইছে। বাজার পরে কাবাবগুলো দেখতে কিন্তু ফাইন সুন্দর দেখাচ্ছে। দাঁড়াও দিন একটা একটু টেস্ট করে দেখে নি। বাইরেটা একটু মসমসে আর ভিতরেরটা ফাইন সুন্দর নরম। বিকেলে চার সাথে বা ভাতের সাথে যার সাথে খাও সেইটাই ভালো লাগবে না। মুখের ভিতর যেই ধনিয়া পাতা আর পুদিনা পাতা কামড় পড়তিছে, ফাইন গ্রান আসতিছে। মেলা বকবক করে ফেলাইছি। আজ তাহলে চলে যাচ্ছি সোনারা, নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, টাটা।